নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত দেবমিতার চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আজকের রান্না এগ কারি। আমি কিভাবে বানাই সেটাই আপনাদের কাছে তুলে ধরিয়েছি। এগ কারি তো সবার বাড়িতে হয়, তাই না? চলুন তাহলে দেখে নেওয়া যাক এগ কারিটা বানাতে আমি কি কি মশলা ব্যবহার করেছি আর কিভাবে করেছি। প্রথমে ওভেনে কড়াইটাকে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, আর ডিমগুলোকে আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। কড়াইটা এদিকে গরম হতে থাক আর ডিমগুলো থেকে আমি খোসাগুলো ছাড়িয়ে নিই। কড়াই আমাদের খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর ডিমগুলো সব আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে লবণ দিয়ে ডিমগুলোকে হালকা কেটে ভেজে নেব। খুব ভালো মতো লবণ ঢোকে। ডিমগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার এক এক করে ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। ঠিক ডিমগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি। আবার ওই তেলের মধ্যে আবারও একটু তেল দিয়ে ফোড়নে দেব জিরে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে এবার মশলাগুলো একে একে দিয়ে নেব। মশলাগুলোর মধ্যে আমি নিয়েছি অল্প পরিমাণে পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। আর মশলার মধ্যে নিয়েছি আদা রসুন পেস্ট আর জিরে আদার পেস্ট। ভালো করে এগুলোকে একসাথে কষিয়ে নেব। কষানো আমাদের হয়ে গেছে। এবার এর মধ্যে দেব লাল লঙ্কার গুঁড়ো, হলুদ ও লবণ। লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি একটু ঝাল ও ভালো কালার আসার জন্য। সবগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব যত টাইম না মশলা থেকে খুব ভালো মতো তেল ছেড়ে যায়। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে কষানো আমাদের হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে নেব। যে যেরকম গ্রেভি খাবেন সে সেরকম রাখবেন। আর যেহেতু কারি সেই জন্য আমি এখানে 1 কাপের মতোই জল দিয়েছি। এবার ভেজে রাখা ডিমগুলো একে একে দিয়ে নেব। কিছু টাইমের জন্য এটাকে খুব ভালো মতো ফুটিয়ে নেব, যাতে ডিমগুলোর মধ্যে খুব ভালো মতো লবণ ঢোকে। গ্রেভিটা এবার আমার গাঢ় হয়ে গেছে আর গ্যাসের ওভেনটাকেও আমি বন্ধ করে দিয়েছি। এবার আমাদের তৈরি পুরোপুরিভাবে এগ কারি। এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। অল্প সময়ের মধ্যে খুব সুন্দর দেখতে ও দারুণ খেতে এক ডিমের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আর অন্য কোনো রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্ট করবেন।